হাই এভরিওয়ান, আমি স্মৃতি। আজকে যে ব্লগটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে ওয়েদারটা খুবই জোস, খুবই সুন্দর। ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই ওয়েদারে যদি একটা টি পার্টি না হয় তাহলে আর কি বলার। আর অনেক সাউন্ড, সবাই এটা অ্যাভয়েড করবেন, কারণ আমি আসলে সাউন্ডের জ্বালায় কোনো ভিডিওই ঠিক মতো আসলে করতে পারি না, খুবই ডিস্টার্ব ফিল হয়। বাট কি করব, শোরগোল ছাড়া আসলে মানুষ থাকতে পারে না। মানুষ সামাজিক জীব, একা একা বসবাস করা যায় না, সবাইকে নিয়ে বসবাস করতে হয়। আর ভাবছিলাম আজকে হচ্ছে দুধ চা আর রং চা দুটো একসাথে ট্রাই করব। ডায়েটে আছি তাই আমি চাচ্ছিলাম যে আমি দুধ চাটা অ্যাভয়েড করবো, বাট হয় না, মানে যে চাই খায় না কেন দুধ চায়ের মতো আসলে স্বাদটা হয় না। সো এই জন্যই ভাবছি যে কি করা যায়, সবাই মিলে একটা টি পার্টি হয়ে যাবে বাসার মধ্যে। তো আর আজকের ওয়েদারটা, আজকে এত বৃষ্টি হয়েছে, এত কিছু সুন্দর লেগেছে আমার কাছে। ওয়েদারটা ঠিক দেখানো যায়, খুবই জোস একটা ওয়েদার। মানে এই ওয়েদারে যদি কেউ বাইরে না যায় তাহলে সে খুব মিস করবে আসলে। তাহলে চলুন, চলে এসেছে অলরেডি আমাদের চা। দেখা যায় চাটা কেমন হয়। আর চাটা বানাচ্ছে আমার ভাবি। সো চায়ের সব কিছু দেখানোর আগে আমি দেখাতে চাই আজকের ওয়েদারটা এত বেশি জোস। বৃষ্টি পড়ছে, এত সুন্দর লাগছে আমার কাছে আজকের ওয়েদারটা, কি বলবো। আর এই ওয়েদারে আসলে আকাশ বাতাস দেখতে অনেক বেশি ভালো লাগে। বৃষ্টির পানির শব্দটা আরও অনেক বেশি জোস লাগে এবং আকাশের দিকে মনে হয় আমি তাকিয়ে থাকি যখনই বৃষ্টি হয়। আমি জাস্ট বারান্দায় এভাবেই যাই এবং ভিডিও করতে থাকি মন মতো, যে কি সুন্দর একটা সৃষ্টি আল্লাহর, কি রহমত, কি সুন্দর একটা বৃষ্টি, যে সব কিছুই ভালো লাগে। এই যে এই গাছপালাগুলো আমি দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগছে। এবং আরেকটু বাতাস হলে অবশ্যই অনেক বেশি ভালো লাগতো। মানে এত সুন্দর বৃষ্টি এবং কি দারুণ একটা মুহূর্ত, কি সুন্দর একটা মুহূর্ত। মানে যে বৃষ্টি পছন্দ করে না সে আসলে মানুষই না। এবং যারা বাইরে যায় তাদের কাছে বৃষ্টি আসলে পছন্দ না, বাট আমার কাছে বৃষ্টি অনেক বেশি পছন্দ। যখনই বৃষ্টি হয় তখনই হয়তো আমি ছাদে, না হলে বারান্দায় থাকবই। আর নিজের মন মতো যা কিছু গান শোনা বা দোয়া পড়া বা যেটাই করার সেটাই করব। আর ভিডিও করি, যে খুব ভালো লাগে আমার কাছে জিনিসটা, যে এত সুন্দর একটা ওয়েদার, আল্লাহ তাআলার সৃষ্টি। এবং দূর আকাশে দেখা যায় যে এত দূরে বিল্ডিংও দেখা যায় না, মনে হয় যে কুয়াশা পড়েছে। কুয়াশার মতো যে জিনিসটা মনে হয় যে বৃষ্টির সময় এত দূরে, মানে স্পষ্ট না, বাট বোঝা যাচ্ছে ওখানে কিছু হচ্ছে, বৃষ্টি হচ্ছে অনেক। সো এই বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগে। আর কেমন যেন না একটা নিশ্চুপ একটা জিনিস, যে সব কিছু স্তব্ধ, যে যার মতো। ছোটোবেলায় দেখতাম যে বৃষ্টি হলে যে মানুষ সবাই ঘুরতে যেত, বৃষ্টিতে ভিজতো, সবাই একসাথে মিলে হই হুল্লোড় করতো, অনেক বেশি মজা হতো। বাট যখনই বড় হয়ে গেলাম তখনই এইসব জিনিসগুলো আরও অনেক বেশি মিস করে, যে আসলে আগের মতো সেই জিনিসগুলো নাই। আগে বৃষ্টি দেখলেই মনে হতো ফ্রেন্ডরা সবাই মিলে ভেজা দৌড়াদৌড়ি করা, এনজয় করা, এই যে পানি দেখা, বৃষ্টির ফোঁটাগুলো কীভাবে পড়ছে পানির ওপর তা এনজয় করা, তা দেখা, এবং বৃষ্টির শব্দটা নিজের কানে শুনতে পাওয়া, কি যে একটা ভালো লাগার বিষয় ছিল সেই ছোট্টবেলার থেকে। বাট এখন না আসলে সেই জিনিসগুলো নাই। এখন বৃষ্টি জাস্ট ঘরে বসেই দেখা হয়, বাইরে আসলে খুব একটা ভেজাও হয় না, যাওয়াও হয় না, কোনো কিছু করা হয় না। এই আকাশ বাতাস ঘরের মধ্য থেকেই দেখা হয়, দূর থেকে। আর বেশি একটা ভালো লাগে দূরে কোথাও কিছু দেখতে হলে, যেমন এই যে কাক দেখা যাচ্ছে, উড়ে যাচ্ছে। কাক নাকি ঢাকাতে চলে গিয়েছিল, পরে দেখলাম যে ঢাকাতেই চলে আসছে কাক। সো এই তো আশেপাশে এগুলা দেখা আসলে খুব ভালো লাগার একটা বিষয়। বাট এই যে ফ্রেন্ডরা সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার মাঝে বৃষ্টিতে ভেজা, যে একটা মজার আনন্দ, একটা মজার স্মৃতি যেটা তৈরি হয়, সেটা আসলে বাসায় বসে বা বারান্দায় এইভাবে ভিডিও করে সেই মজাটা আসলে পাওয়া যায় না। জাস্ট বৃষ্টির শব্দ বা বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা বাতাস বইছে, এতটুকু এনাফ। আর কোনো কিছু আসলে এর থেকে ভালো কিছু আর মনে হয় না। তো এই হচ্ছে অবস্থা। একটু পর চায়ের পার্টি আছে, সো খুবই ভেরি এক্সাইটেড যে চাটা কেমন হবে। এবং এই গাছপালা দেখতে অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন আমরা নেক্সটে চলে যাই চাটা কেমন হবে তা দেখার জন্য। এটা হচ্ছে আমাদের এখন চা হচ্ছে। এটা মেবি কি চা, এটা রং চা না, এটা দুধ চা। সরি, এটা হচ্ছে দুধ চা। আর সাথে আরেকটাতে হচ্ছে এটা আমাদের রং চা। সো আজকে দুটোই ট্রাই করব, দেখবো যে কোনটা বেশি ভালো লাগে। আমার আসলে রং চা পছন্দ, বাট দুধ চাটা আমারও পছন্দ বেশি, কিন্তু ডায়েটে আছি তাই দুধ চা আমার অ্যাভয়েড করতে হচ্ছে। তো একটু পরে ট্রাই করে জানাবো যে কোনটা বেটার হলো, কোনটা কেমন হলো। আসলে সবাই মিলে আজকে এখন টি পার্টি হয়ে যাবে।
সো চলে এসেছে আমাদের হচ্ছে আজকে টি পার্টির দুধ চা, আর এটা হচ্ছে রং চা, মালাই দিয়ে চা প্লাস হচ্ছে নর্মাল লাল টি। সো সব কিছুই আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। এখন আমি এটা টেস্ট করে দেখবো যে জিনিসটা কেমন হলো। সো প্রথমে আমি রং চাটা নিয়েই শুরু করব, যে দেখবো যে কেমন লাগে রং চা দুধ চা একসাথে। অনেক গরম। ভালোই। আমার আসলে রং চা বা দুধ চার প্রতি খুব একটা আকৃষ্ট নাই, আমার কফিটাও ভালো লাগে, বাট দুধ চার প্রতি একটা আলাদা মায়া কাজ করে। সো এখন আমি এই দুধ চাটা ট্রাই করব, দেখবো যে কেমন লাগে, আসলে কেমন হয়েছে। আসলে মানে আমি যদি রং চা দুধ চাটা একসাথে মিক্স করে খাই তাহলে বোঝাই যায় যে রং চা থেকে দুধ চাটা 100 গুণে বেস্ট। ও যে একটা কথা বের হয়েছিল না, রং চাও খেয়ে দেখেছি কফিও খেয়ে দেখেছি, দুধ চার মতো কোনো চাই হয় না। আর হচ্ছে আমাকে চা দিবা, আমাকে কাপে না আমাকে জগে ভরে ভরে চা দাও, জিনিসটা হচ্ছে এমন। সো চা মানে একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম মায়া। চা যখনই আসুক না কেন, বৃষ্টি হোক, যতই রোদ হোক, যত কিছু হয়ে যাক না কেন, লাইফে টেনশন হচ্ছে চা, বাইরে বৃষ্টি হচ্ছে চা, বা একটু পর বাইরে যাব বের হবো, একটু চা না খেলে হয়ই না। সো চা হচ্ছে বেস্ট। চা হচ্ছে যারা চা প্রেমী তারাই বলবে যে চাটা খেলে আসলে অসাধারণ লাগে, অনেক অনেক বেশি ভালো লাগে। চা ছাড়া আসলে জীবনটা চলে না। সকালের শুরুটা চাটা দিয়েই হয় নাস্তার সময়, তো ভালোই লাগে। আর বিকেলে তো অবশ্যই চায়ের সাথে মানে অন্যান্য বিস্কিট বা আদার্স অন্য কিছু থাকতেই হয়, সাথে চাটা তো অবশ্যই আবশ্যক। সো ভালো লাগলো ভিডিওটা করে, এবং জানাবেন ভিডিওটা কেমন লাগলো। টাটা, এই ছিল আমার চা আর আমার দুধ চায়ের কাহিনী।